দেখছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি মাসুমা। শুরু করছি নিউজ এই মুহূর্তে। আর শুরুতে নজর রাখবো যে খবরের দিকে। করোনা আক্রান্ত বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ গত 3 দিন ধরেই অসুস্থ বোধ করছিলেন তিনি। জানা গিয়েছে রাজ্য বিজেপির শীর্ষ নেতা দিলীপ ঘোষকে রাখা হয়েছে HDU-তে। 102 ডিগ্রি জ্বর রয়েছে তার। স্বাভাবিকভাবেই তাকে কড়া পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। প্রয়োজনীয় ওষুধপত্র চলছে। সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছেন বিজেপির আরেক নেতা অনুপম হাজরা। তিনি সুস্থ হলেও এখনো রয়েছেন ICU-তে। এরপর দিলীপ ঘোষের আক্রান্তের খবরে স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে রাজ্যের গেরুয়া শিবিরে। বিজেপির নবান্ন অভিযানের পর থেকেই অসুস্থ ছিলেন জয় বন্দ্যোপাধ্যায়। তারপরেই মঙ্গলবার তার করোনা রিপোর্ট পজিটিভ আসে এবং তারপর থেকেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে আপাতত তার পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, আগের থেকে সুস্থ রয়েছেন তিনি। গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের একটি বহুতলে বিধ্বংসী আগুন লাগার ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়। যেমনটা জানা গিয়েছে, শুক্রবার রাত 10:15 নাগাদ ওই অ্যাভিনিউয়ের গ্রাউন্ড ফ্লোরে মিটার ঘরে আগুন লাগে। তারপর দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে। 8 তলার ওই বহুতলে 50 থেকে 60 জন আবাসিক বাস করে। এই বিধ্বংসী আগুনে আটকে পড়েন বহু বাসিন্দা। আগুনের আতঙ্কে এক কিশোর দ্রুত বেরোতে গিয়ে উপর থেকে পড়ে যায় বলেও জানা গিয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সংকটজনক অবস্থায় তার চিকিৎসা চলছে। আগুনের হাত থেকে বাঁচতে বাথরুমে আটকে পড়ে সেখানেই দম বন্ধ হয়ে এক বৃদ্ধারও মৃত্যু হয়েছে। দমকলের 10টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। হাইড্রোলিক ল্যাডার নিয়ে আসা হয়। দমকল মন্ত্রী ঘটনাস্থলে যান। সকালে ওই বহুতলের বেশ কিছু জায়গা থেকে ধোঁয়া বের হচ্ছে। দমকল কর্মীরা আগুন পুরোপুরি নেভানোর চেষ্টা চালাচ্ছে। ব্যাপার হচ্ছে, আমাদের কাছে 10:26-এ খবর আসে ফায়ার কন্ট্রোলে যে আমাদের এই চিত্তরঞ্জন এভিনিউ এইখানে একটা আগুন লাগে। বাড়িটা G+7 এবং এটা পুরনো বাড়ি এবং অনেক ভাড়াটিয়া আছে এবং নিচে দোকান আছে কমার্শিয়ালি। এবং আমাদের এখানে সমস্ত স্থানীয় মানুষ সবাই দমকল, আমাদের পুলিশ, DMG, সিভিল ডিফেন্স সবাই সহযোগিতায় আগুনটা আমরা মোটামুটি কন্ট্রোল করে ফেলেছি। এ পর্যন্ত এই খবর আছে। তা আমরা চেষ্টা করছি যাতে সমস্ত বিষয়টা আমরা সবাইকে জানিয়েছি। মৃত ব্যক্তিদের নামে তুলে নেওয়া হচ্ছে রেশন। আর এমনই অভিযোগ পেয়ে রেশন দুর্নীতি ঠেকাতে উদ্যোগী হলো প্রশাসন। যেমনটা জানা গিয়েছে, নদিয়ার শান্তিপুর থানার টেংরিডাঙ্গা গ্রামের আমিরুল ইসলাম মন্ডল নামে এক রেশন ডিলারের বিরুদ্ধে রেশন দুর্নীতির অভিযোগ উঠছিল দীর্ঘদিন যাবৎ। অভিযোগ, মৃত মানুষের রেশন কার্ড সারেন্ডার না করে সেই কার্ডে রেশন সামগ্রী তুলে তা কালো বাজারে বিক্রি করছিল ওই ডিলার। এই বিষয়ে একাধিক অভিযোগ জমা পড়ার পর বৃহস্পতিবার ওই গ্রামে গিয়ে তদন্ত শুরু করলো খাদ্য দপ্তরের আধিকারিকরা। বাড়ি বাড়ি ঘুরে অভিযোগ খতিয়ে দেখেন তারা। অভিযোগ প্রমাণ হলে ওই রেশন ডিলারের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে বলে প্রশাসন সূত্রে খবর। রেশন কার্ড মৃত ব্যক্তির রেশন কার্ড, হ্যাঁ, তো এই যে সমস্ত লিস্টে যাদের নাম আছে তাদের বাড়িতে যাওয়ার কথা হচ্ছে আমাদের। আমরা যাচ্ছি এবং তাদের ডেথ সার্টিফিকেটগুলো, প্রমাণপত্র নিচ্ছি এবং দেখছি যে এই লোকগুলো মৃত আছে। রিসিভ দিয়েছে না, কারণ আমরা তো গুরুত্ব দিইনি। হামাল উঠছে। নিউজ এই মুহূর্তে এখন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।